জীবনে কোনোদিন, বাকি জীবনে কোনোদিন ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচার চেষ্টা করবেন না। ক্ষমতা লাগবে না, থাক। দলীয় দাপটে মানুষের ক্ষতি করবেন না। দলীয় দাপটে মানুষের জমি দখল করিয়েন না। এসব জমি এখন কোটি কোটি টাকা কাঠা শতক। কাজেই ক্ষমতা দিয়ে এক জমি 10 বার বিক্রি করিয়েন না। দলীয় দাপটে, ক্ষমতার ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, লোকের লোক বলে একদিন বেঁচে থাকেন না, 1 মিনিট থাকিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও। কতদিন পরে? 1500 বছর ছিল ক্ষমতা নিয়ে, জুলুম নিয়ে, জুলুমবাজ। আর আপনাদের নেত্রী বয়স ছিল মাত্র 45 মিনিট। আপনাদের নেত্রীর সময় কত ছিল? 45 মিনিট। দেখে শিখিয়েন। দল করবেন না, দল সংগঠন পার্টি করিয়েন না। মানুষকে খাটো করতে হবে না। বেঁচে থাকার 4টা সহজ পথ। 1, 5 ওয়াক্ত সালাত, বাস। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন। 4, আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এই যেসব লোক আপনারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছে, যারা দোকানপাটে বসে আছে, 1999 জন লোকের স্বভাব খারাপ, স্বভাব নোংরা, স্বভাব অভ্যাস খাসলত খারাপ। ও দোকানে বসে আড্ডা পিটা, ল্যাংটা মেয়ে নাচে, ল্যাংটা মেয়ে নাচে আর তাকিয়ে থাকে, আর ঘন্টার ঘন্টা বসে থাকে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জান্ডা সৎ করে। ল্যাংটা মেয়ে নাচে, আসকারা মাস্কারা চোখে লাগিয়ে আছে, পতিতালয়ের মেয়ে নাচে, আর এই কলিজা ঠান্ডা করে। আর এই যে সব ছেলেদের হাতে বড় বড় মোবাইল আছে, এরা রাত 2টা 3টায় ঘুমায়, 1টায় ঘুমাই না, সারা রাত মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, জেনা করছে, ঘুমায় রাত কাটাচ্ছে। হলো ইহুদি খ্রিস্টানের কৌশল। আব্দুল্লাহর বক্তব্য শুনেন, ইহুদিরা এইগুলো করে না, ওদের ছেলে মেয়ে কম নয়। ওরা এইসব মোবাইলটা, ওরাও বলছে যে আমরা মোবাইল বানাই, আমরা ব্যবহার করি না। করোনা কিন্তু ওরা করেনি, চীনেরা, ওরা ব্যবহার করেনি। বলছে যে তোরা করার তোরা মর। এহসান ইলাহি জহিরের ছেলে যা আছে কয়েকদিন থেকে, আজকে রাজশাহী গেছে, ইবতেসাম ইলাহি জহির, দেখছি তার কথার সাথে আমার কথা হুবহু মিলেছে। আমি করোনার 5 পয়সা দাম দিনি। আর বেটা, করোনা দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমি। মাস্ক পরে ভাগ্য বাড়াবো না, যা হবে হবে। আজকে আল্লাহ রাসূলের হাদিস উল্টে দিতে পারি না। ও বলছে যে যাররা বরাবর নাই না উসকো কিমত নাই দিয়া করোনা। বলছে করোনাকে আমি একবারে বিন্দু পরিমাণ দাম দিনি। যারা করোনা তুলেছে ওরা ব্যবসা করেছে, যারা প্রচার করেছে তারা কি করেছে? ব্যবসা করেছে। ওরা কিন্তু করোনা করেনি, ইঞ্জেকশন দেয়নি। দেখা তো দিবেই, ওদের তো লক্ষ্য উদ্দেশ্য খারাপ নয়। তোমার এই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচাচ্ছে কে? ইহুদির পরিকল্পনা, টাকা খ্রিস্টানের, আর আমি মাঠ করব। আমার যুবক ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, আমার ছেলেটা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে আর ব্রেনই কমে গেছে। জেহেন্ডা মুমতাজে রেখে গেছে, ও কি পড়বে? আর ওটা তো মানুষের মন, মানুষের পাপের আদেশ করে। মহিলাও ল্যাংটা মেয়ে দেখতে অভ্যাসী, পুরুষও দেখতে অভ্যাসী। রাত কাটছে, ওই ঘরে ল্যাংটা মেয়ে নাচছে, এই ঘরে নাচছে, ওই ঘরে ছেলে আছে, এই ঘরে মেয়ে আছে, ওই ঘরে বাপ আছে, এই ঘরে বউ আছে, সব একই রকম চলছে। এগুলো হচ্ছে গরু ছাগল পশু প্রাণী। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহমাজাল বরং তার চেয়ে খারাপ। বিশাল টিভি চলছে, জামাই আছে, বেটি আছে, বেটা আছে, বউ আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। আপনি এখন বলুন যে এরা মানুষ? যে বসে আছে সেও বলবে না, সেও বলবে আপনার এই যে আমরা যে কখন কখন কুকুর সিরিয়াল হয়ে গেছি ভাই, বুঝতে পারিনি। বলছে আল্লাহ বলছেন যে লোক বসে আছে ওখানে, যারা ওই যে দোকানে ল্যাংটা মেয়ে আসছে, মাথায় টুপি আছে, ওকে গিয়ে বলেন আপনি যে আপনি কি ভালো মানুষ? কি বলবে দেখেন? তখন ও চুপ থাকবে না, বলে কি যে করি, এরকম করবে। এটা হলো স্বভাব, খারাপ স্বভাব।
অভ্যাস, নোংরামি, স্বভাব খুব ভয়াবহ জিনিস। গীবাত যেমন ভয়াবহ জিনিস, স্বভাব। 1 মিনিট, আমি যখন মিশরে ত্রাণ বিতরণ করছিলাম তো অনেকগুলি ফিলিস্তিনি গাঁজার উচ্চ শিক্ষিতা মহিলা পুরুষ, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, কেউ বোরখা পরে আছে, মহিলা পুরুষ অনেক এসছে। তা আমি দিচ্ছি, ত্রাণ দিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। তা আমি বন্ধ করলাম, যে রাসূলের হাদিস শোনালাম কয়েক মিনিট, যে ডান হাত এই জন্য, বাম হাত এই জন্য, ডান হাত এই জন্য, বাম হাত এই জন্য। তো যখন আমি বললাম, পড়লাম হাদিসগুলি, তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? ওরা হলো আসল আরবি, ওরা হলো আসল আরবি। সৌদি আরবের লোক পরে আরবি। সব নবীর থাকার জায়গা কবর হলো ফিলিস্তিন। আব্দুল্লাহর ইতিহাস পড়ে দেখেন, ফিলিস্তিন বই পড়েন, আজকে আছে কিনা জানেন না, দেখেন আব্দুল্লাহ বই পড়েন, ফিলিস্তিন বই পড়েন, আব্দুল্লাহর বক্তব্য শোনেন। সব নবীর ওটাই জন্ম, ওটাই মরার জায়গা, কবর ওখানে। সব আরবি ভাষার সব নবী, ওরাই আরবি বেশি বুঝে। তা আমার মনে হলো যে আমার হাদিস আমি যা বুঝি বললাম, ও বেশি বুঝেছে। তাই এবার যখন আমি আবার ত্রাণ দিতে গেলাম তো বাম হাতি নিল। অভ্যাস নেন, এবার অভ্যাস। মানুষ হলো অভ্যাসের দাস। মানুষে কি বলে? মানুষ হলো অভ্যাসের দাস। খুব সাবধান। দুদিন বাঁচতে এসে দলীয় দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। দোকানে বসে একবার রাগ করো, এই কে আছে রে, এই তোকে এই করবো সেই করবো, এই পাতাই ছেড়ে দেন। প্রতিশোধ নেবেন না কোনোদিন কারো। প্রতিশোধ নেই, মামলা নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। মাটির মানুষ এসেছি, শুক্রকীট তুচ্ছ জিনিস দিয়ে তৈরি মাটির বাস, এসেছি মরে যাবো এই পর্যন্ত। একদিন বয়স দেখেছিলাম 40, তারপরে দেখলাম 60, তারপরে দেখি নেই। এই জীবনে ক্ষমতা দেখাতে হবে না। হালাল রুজি উপার্জন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আর কোরআন তেলাওয়াতে অভ্যাস। কিছু না পারলে সূরা ইখলাস তো পারবো, কিছু না পারলে সূরা ইখলাস পারবো না ভাইজান? কুল আল্লাহু আহাদ, আল্লাহ, এটা জানি না তো এটাই 3 বার পড়বো, সকালে 3 বার পড়বো, বিকালে 3 বার পড়ে আল্লাহকে বলবো, এই দেখো আমি একবার কোরআন মাজিদ পড়লাম, এই নাও। আমি কোরআন মাজিদ পড়েছি, প্রমাণ হয়ে গেল। এখন আমি কাজ করে খাবো, দিন মজুরি করে খাবো, বুকে বল নিয়ে খাবো, আর একজনের সুনাম করে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর লাফালাফির কোনো শেষ নাই। রাস্তাঘাট ঘেরে জীবনে এটা করবে না, জীবনে নয়, জিন্দেগিতে নয়। হালাল রুজি উপার্জন করবে, বাস যা হবে 10 টাকা 5 টাকা। ব্যবসা বড় থেকে বড় করেন, 4টা ভাবে খাওয়া যায়, রুজি উপার্জন করা যায়। একটা জমি চাষ, এটা হলো দিন মজুরি, একটা হলো চাকরি, চাকরিও দিন মজুরির অন্তর্ভুক্ত। যারা দিন মজুরি করে তাদের টাকা শেষ হয় বিকালে, আর যারা চাকরি করে তাদের টাকা শেষ হয় 25 তারিখে। 5 দিন ধার কর্য করে চলে। আর যারা ব্যবসা করে তারা 2 ধরনের। যদি পার্টনারে ব্যবসা করে তাহলে 3য় জন আল্লাহ, যদি 10 জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। সবাই মিলে ব্যবসা চলছে। একজন যদি খালি 10 টাকা সরায় তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না, যা আমি গেলাম। তখন এটাতে মারামারি লেগে যাবে, মামলা হবে, দিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে। আর যদি একাই ব্যবসা করেন ভালো, তখন আল্লাহ রাসূল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে থাকবে। ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের। এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য। আর বড় থেকে বড় ব্যবসায়ী হন না কেন, বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়ার দরকার। আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না। তো জমি তো বেহিসাব টাকার, ওরা টাকা দিয়ে দোবায়ে সাগরে বাড়ি কিনে বসবাস করতে পারে, করে। রাস্তারও নাম দিয়েছে দোবাই, নাকি? রাস্তারও নাম দিয়েছে দোবাই। তারপরে দেখবেন বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, তার মানে তেল বসুন্ধরা। তার মানে কি বুঝলেন? তাহলে দিন রাত ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায়।
ব্যবসা দিয়ে, এইটা 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 খুঁজে মনে হয় দেখা যাবে সুঁইয়েরও ব্যবসা করে, সুঁই বুঝেননি কথাটা? যারা মরিচার বোনার ব্যবসা করতে পারে, যাদের বেহিসাব টাকা আছে, তাহলে বুঝতে হবে ব্যবসা ওরা বুঝে, শিক্ষা ওখানে নিতে হবে। ব্যবসা বড় থেকে বড় করেন, উসমানের মতো বড় ব্যবসায়। আরে ঘুমের ঘরে ব্যবসা করেন, আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমের ঘরে ব্যবসা মানে কি? কোটি টাকার হিসাব করছি, করতে 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 টাকা, খালি টাকা, ঘুম। আরে টাকা কোথায়? ব্যবসা করেন, লোন নিয়ে করবেন না। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন, লোন লাগবে ভাই। চকলেট দিয়ে শুরু করলে, কলা দিয়ে লোন লাগবে না। ধনী হতে সময় লাগবে 30 বছর, 40 বছর। কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, একদিনে ধনী হলে না, হবে না। এটা ব্যবসা নয়। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এবার ধারাবাহিকভাবে শুরু হয়ে গেল। অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর, উত্তম বলুন। আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয়। তার মানে সারা পৃথিবীর মানুষের সাথে কথা বললে নরম করে বলবে, সুন্দর করে, ওর চেয়ে ভারী করে বলবে না। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান। তর্কে বিতর্কের সময়, বাক বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর, নরম হতে হবে। আদেশ হতেই হবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে, চিল্লাচিল্লি করে, দলীয় দাপটে, জনগণের দাপটে, অর্থের দাপটে মানুষকে খাটো করবেন না। শেষ যে হোক না কেন, ফকির হোক, মিসকিন হোক, যে হোক না কেন, কাউকে তুচ্ছ করে দেখে 1 মিনিট কাটাবেন না। আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ, ওও কি, ওও মানুষ। ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে। ভিক্ষা না দিয়ে আল্লাহ রাসূল বলছেন, ভিক্ষা যদি তুমি নাও দিতে পারো, তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো। আমি ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ, খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবে। ফকির আসবে, খালি বলছেন মাফ করো, খালি মাফ করো, এটা কোন অভ্যাস? খালি মাফ করো, এটা কোন অভ্যাস? আমি 2-1 জন ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি, ড্রাইভারকে বলেছে, 20 টাকা নোট আছে, 10 টাকা নোট আছে, 2000 5000 রেখে দিয়েছে। 2000 5000 যদি 20 টাকার 10 টাকার নোট রাখে তো 1 মাসে শেষ করতে পারবে না, যতই ফকির থাক না কেন। ড্রাইভারকে বললো, যত ফকির আসবে 10 টাকা দিবা, 10 টাকা দিবা, 10 টাকা দিবা। আছে সব 1000 টাকার নোট, খুচরা টাকা তো নাই। তখন ফকিরকে কি বলছে? মাপ চাচ্ছে। ওই বুদ্ধি বাতিল। ব্যবসায়ীরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে, খুচরা টাকাটা উঠিয়ে ব্যাংক থেকে রেখে দিবে গাড়িতে, 2000 5000 10,000 রেখে দিবে। দেখবেন যে ওই আপনি বুঝতেই পারবেন না সব ফকিরি টাকা পাচ্ছে, সব ফকিরি পাচ্ছে। ফিরিয়ে দেওয়া অভ্যাস ছাড়তে হবে, ভালো আচরণ করতে হবে। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। কোরআন মাজিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম, এখনই বলে রাখি। আরেকটা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জান্নাতি ওরা, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। 1 সচ্ছল 5000, এটা একটা কমি প্রতিষ্ঠান চলছে, কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে দিবেন 5000। অসচ্ছল 5 টাকা। আমি যখন ছেলেদের সামনে কথা বলি, মেয়েদের সামনে কথা বলি, তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটা সামনে দিয়ে যায়, তো তুমি 5 টাকা না পারলে একটা টাকা কয়েন বুঝেন আপনারা, একটা কয়েন থাকলে দিয়ে দিবা, ওটা নিয়ে বের হবা। কোটেটা যেন এমনি সামনে দিয়ে পার না হয়। দান দিয়া মুসিবত দূর হয়, বালা দূর হয়, ব্রেন খুলে যায়, সমস্যা দূর হয়, আর ছেলে মেয়ের পরিবেশ ভালো হয়ে যায়, বাড়িঘর। দান ভিন্ন ধরনের ইবাদত, সব কিছু ঠেকাতে পারে। সালাত পারে না, হজ পারে না,
হয়তো লোক দেখানো করতে গেছে ইবাদত, কিসের রমজানে গেছে উমরা করার জন্য, টাকা আছে সেই জন্য গেছে। ফকিরে ভিক্ষা পায় না আর উমরা দেখাচ্ছে আমাকে, আপনি তো কষ্ট পাবেন বললে। ফকিরে ভিক্ষা পায় না, আপনি উমরা দেখাচ্ছেন কিসের? কি বুঝাতে চান আপনি আমাকে? 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়। হাদিস সহিহ। অসহায় মানুষকে কর্জ দেন দেখি। কর্জ দিলে আব্দুর রাজ্জাক সাহেব, এ আবার কোন কথা? কর্জ দিতে নেকি বেশি কেন? কর্জের টাকা দিয়ে কিছু হয় না ভাইজান। 20,000 টাকা দিয়েছে, ও 5 বারে দিয়েছে, তবু 6 মাস পরে দিয়েছে। ওয়াদা করে চলো 3 মাস পরে, 3 মাস পরে ওর মাথা হাতি নাই। 3 মাস কত দিন গেছে, তারপরে দিয়েছে একদিন 500, একদিন 2000, একদিন 5000, নুন তেলি শেষ হয়ে গেছে। এই জন্য কর্জ মানুষ দিতে পারে না, আর এই জন্য দিলে বেশি নেকি। দানের চেয়ে দানে 10 নেকি আর কর্জতে 18 নেকি, দুটাই হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, 1 সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে জান্নাত তার। 2 আল কাজিম আল গাজ, রাগকে দমন করে যে, রাগ, কাজের লোকের উপরে অত রাগ করবেন না, কাজের মেয়ের উপরে অত রাগ করবেন না, বউয়ের উপরে রাগ করবেন না। বউ মানে মুখখান খারাপ কেন? তো বউকে গালি দেন কেন? বউকে মারতে যান কেন? বউকে গালি দেন কেন? ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য। গালি দিয়ে শান্তি তৃপ্তি হয়? মেরে শান্তি তৃপ্তি হয়? কটু কথা বলে শান্তি তৃপ্তি হয়? ওকে সাজগোজ করে রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। তো বাজারে গেছে তখন সাজগোজ করে বেছে, তো সাজগোজ করে বাজারে গেলে কোনো ওর বাপ নাই এই জন্য, আর মা হলো সৎ মা। যাকে বাপ বলছে সেটা তোর চাচা, আর যাকে মা বলেছে সেটা তোর সৎ মা। কাজেই ও বাহিরে গেছে তখন কি করে গেছে? সাজগোজ করে গেছে। রাগ, রাগ দমন করবেন, রাগ দিয়ে কাজ নেবেন না। আল্লাহ না করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছেন? একেবারে না করে দিয়েছেন। রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। খুব মন খারাপ হলে চুপচাপ বসে থাকেন, আর নাহলে শুয়ে যান। পরে সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। 3 অল আফিন নাস, খালি মাপ, খালি মাপ, যার নাম ছাড়। দিন যত যাবে ছাড় তত কমে যাবে, কেউ কাউকে মানবে না। দিন যত যাবে তত কি দেখা দিবে? ছাড় কমে। ছাড় দাও, ছাড় কথাটা বুঝেন না আপনারা? ছাড় দাও। ও গালি দিয়েছে তোমাকে, আচ্ছা আচ্ছা যাক, দিয়েছে দিয়েছে। ও তো আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা ধৈর্য ধারণ করো তো, মেরেছে মেরেছে, যাক কি দেখা যাক কি হয়। কে মেরেছে রে? এটা নয়। বুঝতে পারেননি কথা? ছাড় মানে মাপ, মাপ মানে ছাড়। এটা কি জিনিস? মানুষ যত দিন যাবে তত ভুলে যাবে। ছাড় বলে কোনো জিনিস মানুষের কাছে থাকবে না। আর এই দল সংগঠন মানুষকে আরো বোকা বানাচ্ছে। দলের লোক দিয়ে ওকে একবারে জেলে দেওয়া পর্যন্ত থামো। জেলে যখন যাবে তখন বলবে ঠিক হয়েছে, এবার হয়েছে। আর যদি প্রতিপক্ষ বিপদে পড়ে, হ্যাঁ তোর এটা দরকার ছিল রে, তোর এটা দরকার ছিল, হয়েছে। এই জন্য দলে যাবেন না, সংগঠনে যাবেন না। বাস 4টা কাজ। 1 হালাল রুজি, 2 5 ওয়াক্ত সালাত, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। একরাহুল কালাম বাদ আল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুম নাওমা কাবলা আল ইশায়ে, এশার সালাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলুন। উনি আল্লাহ কিন্তু এখন 7ম আকাশ থেকে কোথায় নেমে আছেন? 1ম আকাশে, খালি আপনার সাথে কথা বলার জন্য। একমাত্র গরু ছাগল নয়, পশু প্রাণী নয়, একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন? 1ম আকাশে নেমে। 7ম আকাশ নিজ স্থান ছেড়ে
নিচে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। আর আপনি কত পশু প্রাণী ঘৃণিত মানুষ, জঘন্য মানুষ, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ, আপনি ল্যাংটা মেয়ে দেখতে 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 রাত 3টে ঘুমিয়েছে, তো উঠবে 7-8টায়, তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন প্রথম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলতে হলে, কিছু চাইতে হলে আল্লাহ যা চাইবেন, আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও, বলেন, তার কি অভাব আছে? বলে আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? বলেন, বলতে থাকেন। বললে তো আর ক্ষতি হবে না, বললেই খুশি, বললেই খুশি, বললেই খুশি, না বললে অসন্তুষ্ট, না বললে অসন্তুষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, এক, দান জান্নাত, 2 রাগ দমন জান্নাত, 3 মাপ ছাড় জান্নাত। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল করেন তো দেখি, এটা কিন্তু কোরআন মাজিদ। 1 দান, 2 রাগ দমন করা, 3 মাপ ছাড়। ছাড় ছোট কি জিনিস? ছাড় তোমাকে বুঝাই, ছেলে তোমাকে বলি, তোমার ভ্যানটা, তোমার মোটর সাইকেলটা, তোমার গাড়িটা সাথে আর একটা গাড়ি লেগে গেছে, তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই কে রে, এই গাড়ি থামা, 50,000 টাকা দিয়ে তারপরে যাবি, এটি কি? তো যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যেত, আমি আচ্ছা মাসুম গেছে, লেগে গেছে, খেপে গিয়ে যে গালাগালি করলে, তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল? তো এত বললে কেন? এই যে রিক্সাওয়ালাগুলো রিক্সা যেতে যেতে ওর সাথে লেগে গেছে, ও যে বললো ঢাকার গালি দিল, সাদ করে মন মিটিয়ে, মনটা করে ঠান্ডা করে, ওরটা আবার আরেকজনের সাথে লেগে গেছে 5 মিনিট পরে, ওও তাকে কি করলো, ঢাকার গালি দিল, অমুক তমুক, অমুকের বাচ্চা মালে, মহিলা মানুষ না মনে করে, আমি ভাষা বলতে পারছি না, এইভাবে করে 7 মিটিয়া গালি দিয়ে নিল। তো দুইজনের কি ভ্যান ঠিক হয়ে গেছে? রিক্সা ঠিক হয়ে গেছে? চাল চলন কি জিনিস? চাল চলন কাকে বলে? মুখ খুলবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, তার নাম চাল চলন। চলেন, জোহাইনা কাবিলের একটা লোক বলছেন, ধারাবাহিক শুরু হলো, সাহাবীগণ বললেন আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক, সবচেয়ে দামি কোনটা? আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ দিয়েছেন 2 হাত। 2 হাত যে আল্লাহর নেয়ামত, এটা কি দিয়ে বুঝবেন? যার 1 হাত নাই তাকে বলেন, যার 1 পা নাই তাকে বলেন। জমি জায়গা, বাড়ি ঘর, হাত পা, চোখ, আহাল পরিবার সব নেয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা? এবার উত্তর, সবচেয়ে উত্তম হলো আল খুলুকুন হাসান, ভালো আচরণ। সবচেয়ে উত্তম নিয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম নিয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম অনুগ্রহ হলো ভালো চাল চলন। তারপরে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো চাল চলন। কেন বলবেন যে নেকি রমজান মাসে উমরা করা? কেন আল্লাহর নবী বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ? এইটা না বলে আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা, পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা। তো উত্তর কি? নেকি কি জিনিস বলুন তো দেখি? ভালো আচরণ। পাপটা বলিনি, পাপটা বলিনি, পাপটা হলো মনে যেটা ধাক্কা খাই, হ্যাঁ এটা করলাম, এটা মনে হয় ভালো হলো না, আহা মেয়েটার সাথে কথা বললাম, ও রেকর্ডিং করে রাখলো না, কি কি যে হয়, এই এটা হলো কি? এটা হলো পাপ, যেটা অন্তরে। ওটা আল্লাহ নবী বলছেন এভাবে, হাদিস বুখারী মুসলিম, এখানে আমার আর আপনার কিছু করার নেই।
এইবার চলেন সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো ইবাদত নেই যেই ইবাদতে সরাসরি জান্নাতুল ফেরদাউসের কথা আছে, শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে। আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে বসো, আমি তো গত রাতে ঘুমাইনি, এখনো ওভাবেই আছে, আবার সকালে গিয়ে ক্লাস করব। আমার চলে তোমার চলে না, ইনশাল্লাহ সকালে গিয়ে ক্লাস দেবো। তুমি বিরক্ত আমাকে তোমার প্রয়োজন দেখাচ্ছ কেন? কয়েক মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব, তর্ক করতে পাবে না। এইটা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন। আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। এর জন্য আল্লাহ নবী জান্নাতে একটা কি নিয়ে দিবেন? ঘর নিয়ে দিবেন। দুই, যে ব্যক্তি মিথ্যে ছেড়ে দিবে, মজাক করে হলেও মিথ্যা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব। মানুষের জীবনই এখন মিথ্যার উপরে। মজাক করে যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তিন, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। লেমান আলাকাল হাসান, চাল চলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন কি জিনিস? এ কি তাহাজ্জুদ? জি না। চাল চলন কি জিনিস? এ কি রমজান মাসে উমরা? জি না। চাল চলন কি জিনিস? এ কি রমজান মাসের সিয়াম রোজা? জি না। চাল চলন কি জিনিস? এটা কি কোটি টাকা দান করা? জি না। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। ভালো কথা, ভালো কর্ম। একজন মুরব্বী বয়স্ক মানুষ এসেছে, আমি বসেছিলাম, উঠে বলছি, চাচা আপনি বসেন, আপনি বসেন, এটা ভালো চাল। বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, তুমি বসে আছো। যে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে, তুমি পাশে বসে আছো, তুমি কি বলবে এটা ভালো চাল চলন? না। একটা লোক বয়স্ক মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে দিয়েছে, তখন চট করে মুখখান বন্ধ করেন, ফার্দার কথা বলবেন না। এটি কি ভালো চাল চলন? চাচা আপনার এটা মনে হয় ভুল হচ্ছে, বিষয়টা মনে হয় আপনার জানা নাই। আমাদের এখানে কি সমস্যা আছে এটা তো আপনার জানা নাই চাচা, আপনি মনে হয় এটা ভুল বললেন, দেখেন চিন্তা ভাবনা করে। তো তুমি চট করে বলছো মুখ খুলবেন না, কে আপনি, এখানে এসছেন কেন, সরণিকা থেকে, এইটা কি? আর এইগুলো সব মানুষকে দল সংগঠন শিখিয়েছে। দল করতে গিয়ে তার চরিত্র নিচে নামতে 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 হায়ানা থেকে খারাপ হয়ে গেছে। হায়ানা থেকে খারাপ, পশু হয়ে গেছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। চলেন ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। ঘুরে জান্নাতুল ফেরদাউসই হলো সবচেয়ে দামি জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, শোনো, পৃথিবীতে জান্নাতে কতগুলি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। আপনাকে অপমান করে কথা বলেছে, আপনি বলেন যে ওর স্বভাব ভালো, বলেন তো দেখি। আপনাকে যে অপমান করে কথা বলেছে, আপনি বলতে পারবেন যে তার স্বভাব ভালো? যে আপনাকে ফাঁকি দিয়ে জমি বিক্রি করেছে মিথ্যা দলিল দিয়ে, আপনি বলবেন ওর স্বভাব ভালো? যে লোক এক জমি 10 বার বিক্রি করেছে, 3 বার বিক্রি করেছে, একবার ছেলের নাম দেখবেন, আপনি তাকে ভালো বলবেন? আল্লাহ রাসূল বলছেন, দামি জান্নাত পাবে যার স্বভাব ভালো। আরো অবাক হবেন, আল্লাহ রাসূল এভাবে বলছেন, আমার কিছু করার নেই। একসাথে দুইটা বড় বড় নেকির কাজের নেকি পাওয়া যাবে ভালো চাল চলন দিয়ে, বড় বড় দুইটা নেকির কাজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইবুল কায়েম।
নিশ্চয় মোমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি পায় তত নেকি পায়। নিশ্চয় মানুষ নিয়মিত রোজা, নফল রোজা থেকে, সিয়াম থেকে যত নেকি পায়, ভালো চাল চলনে তত নেকি পায়। এক কি ইবাদত বলেন তো? এক নিয়মিত তাহাজ্জুদ, দুই নিয়মিত নফল সিয়াম। এই দুটা মিলে যত ভালো চাল চলন তত। বোঝা গেল না মনে হয়? এভাবে কিন্তু আমি বলিনি, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এবার চলেন তিনটে, অবাক হতে হবে। তিনটাই বড় বড়, বিশাল বিশাল। এক, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। তিন, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলনে টিকে থাকা খুব কঠিন। সমাজ তো আপনার সাথে মিল দিয়ে চলবে না। যেই সেই আপনাকে ঠগিয়ে কথা বলবে, অপমান করে কথা বলবে, আপনার জিনিসটা নিয়ে নিবে, আপনার বাড়িঘর নিয়ে নিবে। মাওলানা মানুষ নিবে, তাহাজ্জুদ পড়ে যায় আর গালি দিবে এমন ভাবে, আপনি দেখেন ফেসবুকে এমন ভাবে গালি দিবে, পেশাব করে দিয়েছে তাই বলছে। আরো কত কি হিসাব নিকাশ ছাড়াই বলছে। আমি আসলে ওইভাবে বলিনি, আপনারা তো বুঝতে পারেননি। আমি বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না। দেখেননি একবার? আপনাকে তো আমি মানুষই মনে করি না। এখন বারবার বলছে যে আসেন বাসে বসবো। কোথায় বসবেন? কোন জায়গায় বসবেন? বাস, খালি যখন তখন বলে। কেউ যে ভারী বেগে দেয়, যে আমি তো আপনাকে মানুষই মনে করি না ভাই, আমি কি বসবো? ওই বাক্যটুকু বলেছি তা খুব নিরুপায় হয়ে, যে তুমি মানুষকে গালি দাও, বদনাম করো আলেম মানুষ হয়ে, তো তোমার কাছে আমার বসার কি আছে? ইমাম বুখারীর জীবনীতে লেখা আছে যে একটা ছাত্র, খুব বড় মাওলানা, গেছে ইমাম বুখারীর কাছে। না, ইমাম বুখারী গেছে একজন বড় মাওলানার কাছে হাদিস শিখতে। ও খুব বড় মাওলানা, দেশে পরিচিত মানুষ। ইমাম বুখারী তার কাছে হাদিস শিখতে গেছে। তো সেই লোকটা একটা পাত্র দেখিয়ে ঘোড়া ধরেছে। পাত্রটা নিয়ে গেছে, তখন ঘোড়া মনে করছে যে পাত্রে কি আছে? খাবার আছে। তো যেমন এভাবে ধরেছে, ঘোড়াটা চলে এসেছে। যেমন চলে এসেছে, পাত্রে কিছু ছিল না, তেমনি ধরে নিয়েছে। দৃশ্য দেখে ইমাম বুখারী বলছেন, আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম। কেন? তুমি যে শিক্ষার জন্য আমার কাছে এসে? জি না, আমি আপনার কাছে শিক্ষা অর্জন করবো না। আপনি যদি একটা পশুকে ফাঁকি দিতে পারেন, তাহলে আমাকেও ফাঁকি দিতে পারেন, অতএব আমি আপনার কাছে শিক্ষা নিব না। বাচ্চাকে জুজুবুড়ির ভয় দেখানো হবে না রাতে। চুপ থাকো, জুজুবুড়ি আছে, চুপ থাকো, জুজুবুড়ি। এইটা মিথ্যে, এটা বলা হবে না। মায়ে বলছে আয় আয় একটা জিনিস দেবো, আয় বাবু, আয় আব্বু, আয় আব্বু, আয় একটা জিনিস দেবো, কিছুই দেয়নি, এসেছে কোলে নিয়ে নিয়েছে। ওটা বলা হবে না, এটা মিথ্যা আল্লাহ রাসূল না করেছেন, এটা মিথ্যা আল্লাহ রাসূল না করেছেন। শুনুন, ভালো চাল চলন দিয়ে বড় বড় তিনটে ইবাদতের নেকি হয়। এক, জিহাদ। দুই, তাহাজ্জুদ। তিন, নফল সিয়াম। চলেন এবার। অবাক আমি বলিনি ভাইজান, আল্লাহ রাসূল বলছেন এভাবে। ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়, ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি উমরিহি। যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেড়ে যাক, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন ভালো চাল চলন করে।
বোঝা গেল না কথা? ভালো চাল চলন দিয়ে কি বেশি হয়? বয়স এবং সম্পদ। কাজের লোককে ভাবে গালি দিতে হবে না, যদি না চলে ছেড়ে দিতে হবে। আর কাজের লোক নিতে হবে দুইটা গুণে, এক বিশ্বস্ত, দুই শক্তিশালী। দুইটা গুণ থাকবে। কাজের লোক কি হবে? দুইটা গুণ, এক কি বিশ্বস্ত, দুই শক্তিশালী। এ কথা কোথায় আছে? কোরআন মাজিদে। কার ঘটনায়? মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম তো দেখলেন যে সবাই তো ভিড় করে ইদারা থেকে পানি উঠে পানি খাওয়াচ্ছে, ওইখানে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে কেন, কি ব্যাপার? তো মুসা আলাইহিস সালাম উঠে গেলেন, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? বলে ওরা যখন চলে যাবে তখন আমরা পানি উঠে আমাদের ছাগলকে খাওয়াবো। তাহলে সেই কালো মেয়েরা পুরুষের সাথে ভিড় করে কাজ করতো না, কিন্তু মাঠে গেছে। বোঝা গেল না কথা? এটা তো কোরআন মাজিদের আয়াত। তো আমাদের আব্বা বৃদ্ধ মানুষ, ওরা যখন চলে যাবে তখন আমরা পশু প্রাণী নিয়ে গিয়ে ইদারা থেকে পানি উঠে পান করাবো, আমি পান করিয়ে দিই। তো উনি পানি উঠে ওদের ছাগলকে পানি পান করে দিলেন। এবার ওরা চলে গেল। বাড়ি গিয়ে বলছে, আব্বা একটা কথা। কি? একটা মানুষ না আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিয়েছে, সে খুব বিশ্বস্ত মানুষ এবং শক্তিশালী। ইঁদারার মুখের উপরটা না সরিয়ে দিল একাই, শক্তিশালী, খুব বিশ্বস্ত। তো যাও ডেকে নিয়ে আসো তাকে, পারিশ্রমিক দেওয়া হোক। তার ছেলে ছিল না, দুইটা মেয়ে। তো বড় মেয়েটা এসেছে, লজ্জা লজ্জা করে এসে বলছে, আমার আব্বা আপনাকে ডেকেছে পারিশ্রমিক দেওয়ার জন্য। তো চলো, তো তুমি আমার পিছে পিছে হাঁটো, আমি আগে আগে হাঁটছি। এবার বলছে, আব্বা একে কাজের লোক হিসেবে রেখে নেন, এ খুব বিশ্বস্ত, শক্তিশালী, পারিশ্রমিক দিয়ে দেন, মেয়েরাও বুদ্ধি রাখে। তো উনি দেখে শুনে পরিস্থিতি দেখে বলছে যে কাজের লোক রাখবো না, আমি মেয়েদের সাথে বিবাহ দিয়ে দিই। শোনো, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেবো, 12 বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ, 10 বছর 10 বছর 10 বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ। তাতে কোনো জুলুম নেই, আমি তোমার উপরে কোনো অত্যাচার করব না, যেটা কথা ফাইনাল সেটাই। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, টাকা পয়সা তো আমার নাই, হে কাজ করে দিব, থাকতেই পাই না আমি, খেতেই পাই না আমি, কোথায় 700-800 কিলোমিটার দূর থেকে পালিয়ে আসছি, ফেরাউন পিছে পিছে দৌড়াচ্ছে আমাকে মারার জন্য, এখন আমি খেতেও পেলাম, বউ পেলাম, সব এই তো আমার আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম মনে করলেন না আমার খুব ভালো সুযোগ। মুসা আলাইহিস সালামের শ্বশুরও মনে করলেন যে হ্যাঁ, খুব ভালো একটা কাজের লোক পেয়েছি, এরকম কাজের লোক আমি জীবনে কোনোদিন পাইনি। এ কথাও ঠিক, তাই না? কথা এই কথাও ঠিক যে কাজের লোক একটা মজবুত, বিশ্বস্ত। এই আর দায়িত্বশীল যাদেরকে নেতা করবেন, ব্যবসা বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা ম্যানেজার থাকবে, তাদের হতে হবে বিদ্যা বেশি, দর্শন বেশি, বিদ্যা বেশি, দর্শন বেশি। ফিলিলমে অল জিসমে, একটা খাটো ফাটো একবারে ছোট বাঁকা বাঁকা এরকম লোক দায়িত্ব দিবেন, মুখখান ভ্যাংচা ট্যাংচা এরকম দিবেন না। কেমন দিবেন? বেশ দেখতে সুন্দর, হিষ্টপুষ্ট, বলিষ্ঠ, সুন্দর দেখতে, উঁচু লম্বা। সেটা যে তালুত আর জালুতের বাদশার ওখানে আল্লাহ বললেন যে তালুত ছিলেন ফিল ইলমে ওয়াল জিসমে, বিদ্যা এবং গঠনে, বিদ্যা এবং শরীরে তিনি ছিলেন নেতা হওয়ার মতো। এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির যখন কালকে উঠে জুমার খুতবায় কথা শুরু করলেন, আমাদের যে কণ্ঠ আছে এর চেয়ে 4 গুণ উঁচা হবে, 4 গুণ। উঠে যখন কথা বলছেন গোটা স্টেজ কাঁপছে, চেয়ার টেয়ার সব স্টেজ কাঁপছে একবারে। বহু সুন্দর বিশাল আকৃতির মানুষ, চেহারা স্রোতের একটা আছে, ওটা আল্লাহ বলছে। যাক, মধ্যখানে কথা আসলো, কথা কাছে নিয়ে আসি। আর একবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাগ্য পরিবর্তন করে লিখা হয় 2টা কাজে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে,
এইটা নতুন ভাবে কেটে লিখে দেওয়া হবে দুইটা কাজে। এক, দোয়া, দোয়া দিন রাত দোয়া করেন, আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দিবেন, আর একটা লিখে দিবেন। দুই, ভালো আচরণ, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলনে যেটা ভাগ্যে লেখা আছে সেটা আল্লাহ কি করবেন? কেটে নতুন ভাবে লিখে দিবেন। মনে থাকবে কি এগুলো কথা? হাদিস সব প্রায় বুখারী মুসলিম। চালচলন এবং আর একটা কি বললাম? কেটে লিখে দিবেন। ভালো আচরণ আর একটা কি? দোয়া। খুব বেশি চাইতে শিখতে হবে। আজান হলে আগে মসজিদে যেতাম, 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া তো আমরা তুলে দিইনি, জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া চলবে না বলেছি। যখন তখন হাত তুলে দোয়া করেন, বাড়িতে করেন, রাতে উঠতে শিখেন। কারফিউ জারি থাকবে আজ থেকে বাড়িতে। এটা কোন এলাকা? নাসিরাবাদ এলাকা, ত্রিমোহনী। বাড়িতে কারফিউ জারি থাকবে। দিনী বোন আপনি শুনছেন? ঘুমিয়ে গেছেন না কিনা গল্প করছেন? এই মেয়ে কথা বলছো কেন? কথা বলছো কেন? শরম পাও না? তোমার জন্য তো এসেছি আমি কত কষ্ট করে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি সৎমা হওয়া চাই না, আপনার আমি সৎমা হওয়া চাই না, আপনার আমি মা হওয়া চাই। চামড়া তুলে দেবো, ওভাবে আছিস কেন? মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলি কেন? চুল বাঁকা করে চিরুনি করেছিস কেন? চুল সোজা করে চিরুনি কর। খোপা উপরে বেঁধেছিস কেন ধামাওয়ালিদের মতো? নিচে কর, বেনিগাতে রাখ। পশুর মতো বের হচ্ছিস কেন? কে বলবে এগুলো? মা। চামড়া তুলে দেবো একবারে। ওটা বোরখা পরলি কেন? ঢিলা ঢালাটা পর। এগুলো কে বলবে? মা। আপনাকে আমি মা হওয়া চাচ্ছি, আমি সৎ মা হওয়া চাইনি। আমি আপনাকে কষ্ট দিনি। আপনার স্বভাব যদি ভালো না হয় মা হয়ে, তাহলে আপনার মেয়ের আপনাকে সৎমা বলাই উচিত, সৎমা বলাই উচিত। মা হতে শিখেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ রাহমান থেকে বের হয়েছে। রাহমান একটা শব্দ যার অর্থ হলো দয়া। তো সদাচরণটা দয়া থেকে বের হয়েছে। এবার আল্লাহ বলছেন, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু। তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না তো কিভাবে খেতে পায়? সদাচরণ নেই যার। ইহুদি যেভাবে পায়। সারা দেশের মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য কত তারা স্কুল কলেজ সব তৈরি করছে, জমি জায়গা কিনছে, চট্টগ্রাম দখল করছে। তো আল্লাহ কি জানে না? দেখতে পায় না? তারপরে ওরা সব কিছু করে ফেলছে। তো যার সদাচরণ নেয় ও ওর সাথে থাকবে, ওর যেটা চলে সেটা এরও চলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ এভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, এইভাবে ঝুলছে সদাচরণ। সদাচরণের জন্য একটা রূপরেখা আছে। ঝুলে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ। আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে। এবার আবার প্রথমে ফিরে যাই। এক, সচ্ছল অসচ্ছল দান। দুই, রাগ দমন। তিন, মাপ ছাড়। এরই নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার মেয়েদের সাথে সদাচরণ। মেয়েদের সাথে সদাচরণ। 3টে যদি মেয়ে হয়, 3টে আল্লাহ রাসূল বলছেন, মানালা সালাসা বানাতিন। কে যদি 3টে মেয়ের লালন পালন করে, 3টে, এক বিদ্যা শিখিয়ে দিল। এই যে প্রতিষ্ঠান খুলেছেন, ছেলেদের ভিন্ন করে মেয়েদের ভিন্ন করে খুলবেন, আপনারা টাকা পয়সা দিবেন,
এলাকার লোক আপনারা মেয়ে পাঠান, যারা পরিচালনা করছেন তারা ভালো সিলেবাস তৈরি করেন, না হলে জামিয়া সালাফিয়ার সিলেবাস নিয়ে আসেন। প্রত্যেক নভেম্বরে জামিয়া সালাফিয়ার সিলেবাস নতুনভাবে তৈরি করা হয়। পৃথিবীর যারা বড় বড় বিদ্বান, সৌদি আরবের, ইন্ডিয়ার, তারা বসে বৈঠক করে সিলেবাস তৈরি করে, চয়ন করে, কমবেশ করে। আর যারা একেবারেই চট্টগ্রাম, ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত কোরআন শিক্ষা প্রশিক্ষণ নুরানি, তারা হলো সব নুরানির শিক্ষক। জামিয়া সালাফিয়ার এক একজনের বেতন 20,000, 25,000, 30,000 করে। এখন জামিয়া সালাফের কথা নকল করছি। আপনি ওভাবে কিছু শিক্ষক রাখেন, যারা আশেপাশে আছেন তারা ছেলেদেরকে এখানে পাঠান। কেননা স্কুলের মাপ ওইভাবে নয়, এখানকার যে মাপ, এখানকার শিক্ষকেরা তাকে বাংলা অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, ইংরেজি অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, আরবি অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, কোন মাপে মুখ দিয়ে বের করতে হয়। সব নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক রাখেন। এলাকার লোককে বলছি, ছেলে মেয়ে এখানে পাঠান, এভাবে প্রতিষ্ঠান গড়ে তুলেন। নইলে জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখেন। জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়তনে, যেটা কালকে সম্মেলনে গেছিলেন, এটা প্রায় 100 বিঘা জমির উপরে। কালকে তো আপনারা গেছিলেন মনে হয়, সবাই নিজের জিনিস দেখে আসবেন একদিন, জাননি কেন? বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যেটুকু পাইলিং হয়েছে তাতে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। যেটুকু আপনার পিলার হয়েছে, ঢালাই হয়েছে, তাতে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। একদিন দেখবেন মসজিদ হয়ে গেছে, নিজের জিনিস। 7 থেকে 10,000 মানুষ একতলায় সালাত আদায় করতে পারবে। মসজিদের এরিয়া জমি হলো 2 একর, 200 শতক। মেয়েদেরটা আছে প্রায় 22 বিঘা জমির উপরে। আমার কামাল ভাইয়ের মেয়েরা যখন ওখানে থাকতো, তখন তো পেশাবের জায়গায় ছিল না, পায়খানার জায়গায় ছিল না, গোসলের জায়গায় ছিল না, খুব সংকীর্ণ। এখন 22 বিঘা জমির উপরে গেলে মেয়েদের, তারা এখন 5তলা বিল্ডিং এ থাকে, পেশাব পায়খানা সব ভিন্ন, সব ভিন্ন ভিন্ন, ক্লাস ভিন্ন। রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের রাজশাহী, সেটা 77 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের এখন বেতন লাগছে প্রায় 40 লক্ষ। নিজের প্রতিষ্ঠান যাবেন দেখতে, প্রতিষ্ঠানটা গ্রামে তৈরি করছেন, সেভাবে তৈরি করেন। মাপ, সিলেবাস, শিক্ষক, ছেলে মেয়ে সব মিলে চিন্তা ভাবনা করে কাজ করেন। এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, এবার বাপ মেয়ের সাথে সদাচরণ। 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 মেয়ের সাথে সদাচরণ করলো। তাহলে এই মেয়েরা 3টে বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে জাহান্নাম, এদিকে মেয়ের পিতে, মধ্যে মেয়েরা। বেঁকে বসবে মেয়েরা, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই দেখে আল্লাহ নবী বলছেন, কুন্না লাহু সিতরান মিনান নারে, মেয়েরা পিতার জন্য অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, তো 1 পয়সা লাভ হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা আপনার জিম্মেদারি। জন্ম নেওয়ার সাথে সাথে তাহানিক করে নিয়ে আসতে হবে। তাহানিক বুঝেন আপনারা? খেজুর চাবিয়ে একবারে গোড়া করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে। চাচি, চাচা, কোনো আলেম মানুষ, পরহেজগার কারো মানুষ কাছে তাহানিক করে নিয়ে আসবেন। এটা বাপ হিসেবে, মা হিসেবে বাচ্চার প্রথম কাজ। 7 দিনের দিন মাথা নেড়ে করবেন, একটা ছাগল জবে করবেন, নাম রাখবেন, চুল পরিমাণ রূপা সমমূল্য দান করে দিবেন। 7 দিনের দিন, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, আকিকা দিতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে।
কর্জ করে দিবে, কর্জ ভিক্ষা করে দিবে, দিতেই হবে। কানা ছাগল দিবে, ল্যাংড়া খোড়া, ও তো আর কুরবানি নয়। কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি মানে ও কুরবানি, আরে কুরবানি মানে দেখো চোখ ঠিক আছে কি না, কুরবানি মানে কান ঠিক আছে কি না, কুরবানি মানে লেজটা ঠিক আছে কি না, কুরবানি মানে দাঁত উঠেছে কি না, কুরবানি মানে পাটা ঠিক আছে কি না, কুরবানি মানে খুরগুলো ঠিক আছে কি না, কুরবানি মানে মোটা তাজা কি না, কুরবানি মানে নগদে জান্নাত। এরকম ভাগে কুরবানি নিয়ে ব্যস্ত। ভাগে কুরবানি কেন নিয়ে ব্যস্ত? হুজুরে বলেছে, কে বলছে ভাগে চলবে না? আমি বলেছি ভাগের কোনো হিসাব নিকাশ নেই। টাকা বেশি আছে উট দিয়ে কুরবানি দিতে হবে, টাকা কম আছে গরু দিয়ে, টাকা কম আছে খাসি দিয়ে, টাকা কম আছে ছাগি দিয়ে, টাকা কম আছে ভেড়া ভেড়ি। নিচে নামে আসতে থাকেন নাকি নাসির? ভেড়া ভেড়িতে তো কম দাম সবচেয়ে, তো ভাগে গেলেন কেন? কে বুদ্ধি দিল? আমি কোনোদিন বলিনি ভাইজান, 90 সাল থেকে আমি কোনোদিন বলিনি। ও তো ভিন্ন জিনিস। রামাজানের শেষ দশকের চেয়ে কুরবানি জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। 3টা কারণে: 1 কুরবানি, 2 হজ, 3 আরাফা। এই জন্য রমজানে আছে মাত্র একটা লাইলাতুল কাদর, আর জুলহিজ্জাতে আছে কয়টা? 3টে। এই জন্য ওইটা বেশি দামি এটার চেয়ে। কুরবানি মোটা তাজা, সুন্দর, ঝকঝকে, টকটকে, টাকা বেশি খরচ করে একবারে এক কাজ 10 বার দেখবেন, বাপে দেখবে, বেটা দেখবে, কাজের লোক দেখবে। আরে দেখ রে, টাকা পরেও ঝকঝকে কি না দেয়? বুঝাতে পারিনি কথা মনে? টাকা কত লাগবে সেটা পরে, একবারে কান দেখ, পা দেখ, লেজ দেখ, দাঁত দেখ, এগুলো দেখ মোটা তাজা কিনা, সুন্দর দেখ, ঝকঝকে। জান্নাত কিনবো সেই জন্য। আর আঁকি কে ভিক্ষা করে প্রয়োজন নেই। ভিক্ষা করবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? অত নিচে নামেন কেন? আমি ওটা আমার গতি তাই বলেছি, আমি ভিক্ষা করতে বলি। আমি কথার গতি তাই সেটা বলি। আমি অত নিচে নামতে চাইনি। কর্জ করে দিবেন, ঋণ করে দিবেন, দিতেই হবে। কানা ছাগল দেন, খোড়া দেন, ল্যাংড়া দেন, 3 মাসের দেন, ওদের দিতে হবে, এটা জরুরি। বাচ্চা হাঁটতে শিখেছে, এর কাছে দোয়া নেন। বাচ্চা নিয়ে যে পরের মানুষের কাছে নিয়ে যান, বলেন চাচা আমার ছেলেটার জন্য মাথায় হাতে একটু দোয়া করে দেন তো চাচা। হুজুর আমার ছেলের মাথায় হাতে একটু দোয়া করে দেন। সাহাবীগণ কত প্রমাণ, রাসূলের কাছে গিয়ে বলছেন আমার ছেলেটার জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল ছেলেকে কোলে নিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিচ্ছেন। কত হাদিস। সব সময় বলবেন চাচা আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমি আমার ছেলেটাকে একটা উচ্চ শিক্ষিত করতে চাই, দিনের বড় খাদেম করতে চাই। এই দেশের মানুষ যেন তার মুখের উপরে দাঁড়িয়ে সাহস করে কথা না বলতে পারে, এরকম একজন বিদ্বান করতে চাই, যার কথা জাতি শুনবে। এটা স্বাদ নিয়ে আমি দিন কাটাচ্ছি। চাচা আমার ছেলের জন্য দোয়া করবেন, খালা আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, খালা আমি এটা চাচ্ছি। আপনার মুখখান খুলতে পারেন না মানুষের কাছে? কথা বুঝাতে পারিনি মনে হয়। এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, ভালো চাল চলন করলো। এই সদাচরণ, ভালো চাল চলন করলো, মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করলো না। তাহলে বিচারের মাঠে মেয়েরা অন্তরাল হবে। তো ছেলে মানুষ করে কি হবে? ছেলে ভালো হলে আপনার জন্য দোয়া করবে, বা সেটাই। জিম্মেদারি পালন করতেই হবে, ওকে ভালো করে পড়াশোনা শিখাতে হবে। সলাত আদায় করে কিনা ঠিকভাবে দেখতে হবে। সলাত আদায় করেছো? কোথায় গেছিলে তখন? কোথায় গেছিল? দাঁত খুলে দেবো একবারে। আজানের সাথে সাথে মসজিদে গেলে না কেন? বাপ বলবেন, এই জন্য তো আপনি বাপ, ওই জন্য তো মা। এই জিম্মেদারি আল্লাহ রাসূল আপনার উপরে চাপিয়ে দিয়েছেন, আপনার স্ত্রীর উপরে, 2 জনের উপরে চাপিয়ে দিয়েছেন। তো এখন মুসাল্লি বলছেন ভাইজান 2টা মেয়ের, একটা মেয়ের কথা বলেন ভাইজান, একটা মেয়ের কথা বলেন, কিছু বলেন। আমাকে বলছেন মিরপুরের মুসল্লি। তাই আমি বলছি ভাইজান একটা মেয়ের কোনো কথা নেই। আল্লাহ রাসূল বলেছেন কে যদি 2টা মেয়ে লালন পালন করে, সেই পিতার আমি জান্নাতে একসাথে এইভাবে থাকবো। তখন আল্লাহ আঙ্গুল জমা করে দিয়েছে। আর বলেছেন কে যদি এতিমের লালন পালন করে, তো সে লোক আর আমি জান্নাতে এভাবে থাকবো।
একটু ফাঁকা করেছে, বুঝতে পারেন না মনে হয়। এতিম জামিয়া সালাফে 519 জন এতিম আছে। কতজন? 519 জন। প্রতিষ্ঠান কিন্তু আপনার, আমি বলতে এসেছি আপনাকে জানানোর জন্য। আপনি দেখেন, আপনি চালান। কই আমরা তো টাকা পয়সা দিনে, এটা কি বললে জায়গাটা, ত্রিমোহনী। আব্দুর রাজ্জাক সাহেব আপনি না জানেন, আমরা দিই তো। আপনি টাকা পয়সা অত কোথায় পান? আমরাই তো দিই। ভালো, আলহামদুলিল্লাহ দেন, আলহামদুলিল্লাহ। 519 জন এতিম আছে, নিচে কোনো ভিত্তি নেই, এমনি শূন্যের উপরে আছে। মানে একটা কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে, ওরা টাকা পয়সা দেয়, এরকম জামিয়া সালাফে নয়। জামিয়া সালাফের শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে। কেউ জামিয়া সালাফের ব্যাপারে মুখ খুলতে পাবে না, কোথাও কেউ আদায় করতে পারবে না, সব নিষেধ করা আছে, জরিমানা হবে আদায় করবে। শুধু আমি বলি, সরকারি পয়সা দিয়ে জামিয়া সালাফে চলে না। আপনি আর আমি দিই 2000, 5000, 50,000, 1 লাখ, এভাবেই চলে, চলছে আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় আছে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আর অত শিক্ষক বাহির থেকে নিয়ে আসার সাহস করাই কঠিন। এক একজনের বেতন 70, 80,000, 1 লাখ করে বাহির থেকে এসে আছে। তাদের খাওয়া ভিন্ন, সৌদি আরব থেকে যারা এসেছে তাদের খাওয়া ভিন্ন, আমরা যারা আছি আমাদের খাওয়া ভিন্ন। আপনার এই প্রতিষ্ঠানটা চালান, ভালো করে চালার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, কাছাকাছি চলে আসলাম। এবার এদিকে দেখেন, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে প্রাচীরের মতো থাকবে।